আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আশা করি আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত এবং দোয়া এবং বরকতময় সবকিছু মিলিয়ে আপনারা অনেক ভালো আছেন এবং দেন হ্যাঁ, আমি নিজেও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি। হ্যাঁ? তো হ্যাঁ, জানি অনেকে মনে হয় একটু খারাপের মধ্যেই আছেন, কারণ অনেকে লস করেছেন বা অনেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন যে আমার দ্বারা আসলে ট্রেডিংটা সম্ভব কিনা, আমি কি আসলে ট্রেডার হইতে পারবো কিনা, আমি কি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবো কিনা। হ্যাঁ, তো এটা অনেকের মধ্যেই আছে। তো পারবেন ভাই, আপনি জাস্ট এখানে টিকে থাকতে হবে, পেশেন্সলি ধৈর্য ধরে এখানে এই জায়গাটায় টিকে থাকতে হবে। হ্যাঁ, আর লস তো করবেন, কারণ লস না করলে আপনি কি শিখবেন ভাই? লস তো করতেই হবে। হ্যাঁ, যদিও ইচ্ছা করে তো লস করতেছেন না, হয়তোবা আপনি ওরকমভাবে আইডেন্টিফাই করতে পারতেছেন না, মার্কেট অ্যানালাইসিস করতে পারতেছেন না, সবকিছু মিলিয়ে এই কারণে আপনি লস করতেছেন। জাস্ট আপনি একটি ভালো মেন্টর বা ভাই মেন্টর, হ্যাঁ ঠিক আছে, মেন্টর আপনারে ওনার এক্সপিরিয়েন্সটা দিতে পারবে, উনি কিভাবে এইখানে আসছে বা কিভাবে করলে আপনি তাড়াতাড়ি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন এতটুকু বলতে পারবে, কিন্তু সব তো নিজের মধ্যে। হ্যাঁ, আপনি নিজে কতটুকু ক্যাপাবল এটার জন্য। হ্যাঁ, আসলে নিজে সাইকোলজি মেন্টালি কতটুকু আপনি স্ট্রং এখানে। হ্যাঁ, এবং ধৈর্যটা হচ্ছে যে সবচেয়ে বড় মেইন একটা জিনিস। হ্যাঁ, এখানে পেশেন্সলি ধৈর্য রাখতে হবে। ট্রেডিংটা যে অনেক অনেক কিছু তেমন না ভাই, ট্রেডার হইতে বেশি সময় লাগে না, জাস্ট আপনি সঠিকভাবে এটা গাইডটা মেনটেন করে আস্তে আস্তে যান। হ্যাঁ, তো আজকের ভিডিওটা হচ্ছে যে একদমই বেসিক, একদমই বেসিক। হ্যাঁ, তো এইখানে যারা একদম নতুন, হ্যাঁ, তো যারা নতুন না তারা এই ভিডিওটা স্কিপ করবেন, এটা আমিও জানি। কিন্তু যারা একদম নতুন, হ্যাঁ, এবং এটা একদম বেসিক লেভেলের, যারা একদম নতুন বিগিনার যারা আছেন, হ্যাঁ, তারা হয়তো বা মানে ফরেক্সে আসছেন ঠিকই, কিন্তু আপনারা জানেন না ফরেক্সটা কি। এবং আজকের আমার টপিকটাই হচ্ছে যে ফরেক্স এবং বাইনারি। বাইনারি নিয়ে বেশি আমি কিছু বলবো না, জাস্ট কয়েকটা লাইন বা কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। কিন্তু ফরেক্স নিয়েও আমি যে টপিকগুলি নিয়ে কথা বলবো সেটা আপনার মাথা খুইলা দিবে। হ্যাঁ, আপনি পার্থক্য বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা অপরচুনিটি, ফরেক্স নাকি বাইনারি, কোনটা আপনার জন্য অপরচুনিটি সেটা আপনি বুঝতে পারবেন নিজে। তো আজকে আমরা জানবো যে আসলে ফরেক্সটা আসলে কি। হ্যাঁ, ফরেক্সটা কি সেটা আমরা জানার ট্রাই করব। হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ এটা হচ্ছে যে একটু সহজ ভাষায় বললে বৈদেশিক মুদ্রার কেনা বেচা করার একটি আন্তর্জাতিক বাজার। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে যে এক দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সির সাথে ট্রেড করা হয়। যেমন ধরেন যে আমি মার্কেটে অ্যানালাইসিস করলাম, সবকিছু অটিস অ্যানালাইসিস সবই জানবেন, জাস্ট একটু ধৈর্য ধরেন, সব ডে বাই ডে আস্তে আস্তে জানবেন যারা বিগিনার হিসেবে। আর যারা তো জানেন তারা তো জানেনই। তো এখানে বৈদেশিক মুদ্রা কিভাবে কেনা বেচার একটা আন্তর্জাতিক বাজার, আর এখানে কিভাবে হয়। যেমন ধরেন যে আমি ইউরোর তুলনায় ডলারের দাম বাড়বে, এটা আমি মার্কেটে অ্যানালাইসিস করছি। হ্যাঁ, মার্কেটে অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টালটা যদিও এখানে ইম্পর্টেন্ট না, তাও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ট্রেডিং ভিউতে আমরা অ্যানালাইসিসটা করে থাকি। হ্যাঁ, তো টুলস থাকে আমাদের কিছু, তো ট্রেডিং ভিউ কি, হোয়াট ইজ ট্রেডিং ভিউ সব জানবেন। জাস্ট কিছু টুলস থাকে, সেই টুলসের মাধ্যমে কিন্তু আমরা অ্যানালাইসিসটা করে থাকি। হ্যাঁ, তো মার্কেট অ্যানালাইসিস করে বুঝলাম যে হ্যাঁ, ইউরোর তুলনায় ডলারের দাম বাড়বে বা ডলারের তুলনায় ইউরোর দাম বাড়বে। তো সেই অ্যানালাইসিসের মাধ্যমেই কিন্তু আমরা ট্রেড করে থাকি। হ্যাঁ, ট্রেডটা কিন্তু আসলে আমরা সেই অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকি। ফরেক্স কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। হ্যাঁ, ফরেক্স কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এইখানে কিন্তু প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রেড হয়। প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রেড হয়। এখানে কারা অংশগ্রহণ করে, এই মার্কেট কারা চালায়? মার্কেট ছাড়া বড় বড় ইনস্টিটিউশনাল, বড় বড় হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, হ্যাঁ, বড় বড় প্রতিষ্ঠান, ব্রোকার। আমরা তো রিটেলার, আমরা যারা ট্রেডিংটা করি আমরা কত ডলার নিয়ে আসি, 500, 1000, 2000, 3000, 4000, 5000। আমরা হচ্ছে রিটেলার ট্রেড করি। হ্যাঁ, আর এইখানে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রেড হয়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা দিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রেড হয়। আসলে ওরাই মার্কেটটা ম্যানিপুলেট করে, আর আমরা জাস্ট রিটেইলার ট্রেডার। হ্যাঁ, আমরা রিটেইলার ট্রেডার। অ্যান্ড ফার্স্টে তো আমরা জানলাম যে ফরেক্সটা আসলে কি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ফরেক্সে কি ট্রেড করা হয়, কিভাবে ট্রেড করা হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে যে কারেন্সি পেয়ারের মাধ্যমে আমরা কিন্তু ট্রেডটা করে থাকি। হ্যাঁ, কারেন্সি পেয়ারের মাধ্যমে আমরা ট্রেডটা করে থাকি। কিভাবে কারেন্সি পেয়ারটা যোগ করতে হয়, যদিও আমি
আমার পিসির স্ক্রিনটা হলে আমি আরো ভালো করে বোঝাইতে পারতাম। তো ইনশাল্লাহ সামনে হয়তো বা ডিজিটাল বোর্ড বা আমার পিসির স্ক্রিন থেকেই সবকিছু বুঝতে পারবেন আস্তে আস্তে করে, হ্যাঁ। আজকে জাস্ট আপনাদের সাথে কানেক্টেড হচ্ছি, জাস্ট বেসিক লেভেলের একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্টেড হচ্ছি। তো হ্যাঁ, ফরেক্সে কিভাবে ট্রেড করে, তো এটা আমরা কারেন্সি পেয়ার মাধ্যমে কিভাবে কারেন্সি পেয়ার, যেমন ধরেন যে ইউরো ইউরো একটা কারেন্সি পেয়ার, হ্যাঁ, ইউরো একটা পেয়ার আর ইউএসডি আরেকটা পেয়ার, হ্যাঁ। এই দুইটা পেয়ার কিন্তু একসাথে একসাথে হয়, হ্যাঁ। একটা হচ্ছে যে কোয়াড কারেন্সি, সরি, একটা হচ্ছে বেস কারেন্সি আর একটা হচ্ছে কোয়াড কারেন্সি, হ্যাঁ। তো বেস কারেন্সি সবসময় ইউরোর দামটা বেশি থাকে, তো সবসময় বা আমাদের ট্রেডিং ভিউতে কিন্তু ইউরোই ফার্স্টে আসে, হ্যাঁ। তো ইউরো হচ্ছে যে একটা পেয়ার বা বেস কারেন্সি এবং কড কারেন্সি কি এটাও জানবেন, হ্যাঁ, বুঝিয়ে দিব, সমস্যা নেই। ডে বাই ডে আস্তে আস্তে কন্টিনিউ ভিডিও আসলে বা সবই বুঝতে পারবেন, হ্যাঁ। যদিও এটা স্ক্রিনে বুঝাইলে আরো বেশি ভালো হইতো। তো কারেন্সি পেয়ারটা হচ্ছে যে ইউরো একটা পেয়ার, ইউএসডি আর একটা পেয়ার, হ্যাঁ। তারপরে আপনার জিবিপি একটা পেয়ার, তারপর এই আপনার এইউডি একটা পেয়ার, হ্যাঁ। তারপর এনজিডি একটা পেয়ার, জিপিওয়াই একটা পেয়ার। তো এই পেয়ারগুলি আমরা কি করি, এই পেয়ারগুলি আপনার ইউরোর সাথে বা ইউএসডি, আমি এই দুইটা পেয়ার একসাথে করে এটা ট্রেড করি। যেমন আমি জানি যে একটু আগেই তো বললাম যে যেমন আমরা মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি যে ইউরোর দাম ডলারের তুলনায় বাড়বে বা ডলারের দাম ইউরোর তুলনায় বাড়বে। তো এই যে সেই কিন্তু পেয়ার, হ্যাঁ। এই পেয়ারটাই আমরা যখন অ্যাডজাস্ট করি যে আসলে ইউরো এবং ইউএসডি, তখন আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে আসলে ইউরোর দাম বাড়বে না ইউএসডির দাম বাড়বে, হ্যাঁ। তো কিভাবে ট্রেড করে ফরেক্সে এটাও আপনারা জানলেন। তো বেশি এটা স্ক্রিনে বুঝিয়ে দিলে আরো বিগিনারদের জন্য সবচেয়ে ভালো হইতো। তো সামনে ইনশাল্লাহ স্ক্রিনেই ভিডিও করার ট্রাইগুলি করতে হবে, হ্যাঁ। তো এরপরে জানো ফরেক্সে আসলে কিভাবে মানে লাভ করে বা প্রফিট করে, হ্যাঁ, কিভাবে প্রফিটটা করে ফরেক্সে। কারেন্সির দাম যখন ওঠানামা করে, কারেন্সির দাম যখন পেয়ার কারেন্সির দাম মানে ইউরোর দাম যখন ওঠে বা ইউএসডির দাম যখন নামে, হ্যাঁ, সেইটা আমরা বিশ্লেষণ বা অ্যানালাইসিসের মাধ্যমেই কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লস করে থাকি, হ্যাঁ। যদি আমাদের বেটার অ্যানালাইসিস থাকে, হ্যাঁ, বেটার অ্যানালাইসিস এক্সপিরিয়েন্স দুইটাই থাকে, তাহলে আমরা কি করব, এখানে অবশ্যই এখান থেকে প্রফিট করবো। আর যদি এখানে ১ মাস শিখে চলে আসি, কোনো মেন্টর বা কোনো নিজে ওরকমভাবে না শিখে যদি এখানে চলে আসি, তাহলে অবশ্যই এখানে আমরা লসই করব, তাই না? লস তো করবোই। কারণ আমাদের কোনো এক্সপেরিয়েন্স নাই, কোনো কিছু নাই, এনালাইসিস নাই। তাহলে আমি কি করব? এখানে লস করব। ফরেক্সে কিন্তু আরেকটা জিনিস আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ। কারণ এই ২ টা জিনিস কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যে ট্রেডিংটাই করেন, বাইনারি করেন, ফরেক্স করেন, যেটাই করেন, সেটা কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এই ২ টা জিনিস একদম ইম্পর্টেন্ট, হ্যাঁ। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট না থাকলে আপনি ঠিকই মানে আপনি প্রফিটও করবেন ঠিকই, হ্যাঁ, ১-২ দিন অনেক প্রফিট করবেন, কিন্তু দেখবেন যে এরপরে আপনি এখানে সাস্টেন করতে পারবেন না, হ্যাঁ। আপনার ক্যাপিটালটা কিন্তু সাস্টেন করতে পারবেন না। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ২ টাই আপনার লাগবে এখানে, হ্যাঁ। যদি এটা আপনার মধ্যে থাকে, আপনি ডে বাই ডে কি করবেন? ডে বাই ডে আস্তে আস্তে গ্রো করতে থাকবেন, হ্যাঁ। যদি এটা আপনার মধ্যে না থাকে, তখন আপনি কি করবেন? মানে আপনি ঠিকই প্রফিট করবেন, হয়তো বা ১০-১২ দিন প্রফিট করবেন ঠিকই, কিন্তু আপনি সেই প্রফিট ধরে রাখতে পারবেন না, হ্যাঁ। বাইনারিটা আসলে তাহলে কি ট্রেডিং? হ্যাঁ, বাইনারিটাও এক ধরনের ট্রেডিং। আর বাইনারিটা এমন এক ধরনের অপশন বা এমন এক ধরনের ট্রেডিং সিস্টেম, যেখানে সময়ের উপরে কিন্তু ট্রেডটা করে, হ্যাঁ। সময়ের উপরে ট্রেড করতে হয় এখানে। আসলে সময় বলতে গেলে যেমন মানে তার অ্যানালাইসিস টুল সবকিছু থাকবে, বাট সে সময়ের রূপে ক্যান্ডেলস্টিক মানে সময়ের উপরে ধরতে হবে তার ট্রেডিংটা, হ্যাঁ। যে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, এই সময় যদি আপ মানে সে যদি আপ ডিরেকশনে ট্রেড নেয়, তাহলে তার মানে ক্যান্ডেলস্টিক উপরে যাইতে হবে, হ্যাঁ। তো উপরে গেলে কি হবে, সে প্রফিটেবল থাকবে। আর যদি সেটা ডাউনে যায়, তাহলে সে কিন্তু লস করবে, হ্যাঁ। তো বাইনারি ট্রেডিংটা কি? তো বাইনারি ট্রেডিংটা কিন্তু এক প্রকারের ধরতে গেলে আপনার এই সময়ের উপরে মানে টাইমের উপরে কিন্তু এই ট্রেডিংটা করা হয়, হ্যাঁ। আপনার যদি এটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, এই নির্দিষ্ট সময় যদি আপ ডিরেকশনে যায়, তাহলে আপনি প্রফিট করবেন। আর যদি ডাউন ডিরেকশনে যায়, তাহলে আপনি লুজ করতে হবে। আর এখানে আপনার অ্যানালাইসিসটা যদি ভালো থাকে, সবকিছু যদি ওকে টাইপের থাকে, অ্যানালাইসিস যদি ভালো থাকে, তাহলে তো অবশ্যই আপনি প্রফিট করবেন, হ্যাঁ।
আর যারা বাইনারি এবং ফরেক্সটাকে গোলায় ফেলে, হ্যাঁ, যারা বাইনারি আর ফরেক্সটাকে একই মনে করে, যারা বিগিনার আছে, যারা এটারে গোলায় ফেলে, এটারে এক মনে করে, এই দুইটা কিন্তু এক না। তো ফরেক্স সাধারণত নিজের ইচ্ছে মতো কিন্তু ট্রেডটা ধরতে পারেন, হ্যাঁ, এবং লাভ লস নির্ভর করে দাম কতটা উঠলো বা নামলো। বা আপনি চাইলে ফরেক্সে আপনি অনেক কিছু করতে পারেন, মডিফাই করা যায় অনেক কিছু, হ্যাঁ। আপনি আর ফরেক্সটা হচ্ছে যে আপনার জোন বাউন্ডিং দেওয়া থাকে কিন্তু, হ্যাঁ। আমরা কিন্তু বাইনারি দাম কতটা উঠলো বা নামলো, বা আপনি চাইলে ফরেক্সে আপনি অনেক কিছু করতে পারেন, মডিফাই করা যায় অনেক কিছু, হ্যাঁ। আপনি আর ফরেক্সটা হচ্ছে যে আপনার জোন বাউন্ডিং দেওয়া থাকে কিন্তু, হ্যাঁ। আমরা কিন্তু বাইনারিতে কি করি, টাইম বাউন্ডিং দেওয়া থাকে। কিভাবে টাইম বাউন্ডিং দেওয়া থাকে, যেমন 1 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, অনেক টাইম বাউন্ডিং দেওয়া থাকে। কিন্তু ফরেক্সে কিন্তু আমরা জোন কিনে রাখি, হ্যাঁ, আমরা জোন কিনে রাখি যে এই জোনটা আমি কিনে রাখছি, এই জোনে যদি মার্কেট 1 মাস থাকে তাহলে এই জোনের মধ্যেই থাকবে, হ্যাঁ। জোন যখন ব্রেক করবে তখন আমাদের স্টপ লসটা মানে এসএলটা হিট করবে, হ্যাঁ। আর যদি জোনের মধ্যে ও রেঞ্জিং করতে 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 1 মাস 2 মাস লাগাই দেয়, তাও কিন্তু আমাদের ট্রেডটা কি হোল্ডিং ক্যাপাসিটিতে থাকবে, মানে হোল্ড করাই থাকবে ওইভাবে, হ্যাঁ। যখন আমাদের এসএলটা হিট করবে, জোনটা ব্রেক করবে, তখন আমাদের কি আহ, মানে স্টপ লসটা হিট হলে তখন আমাদের লস হবে। আর এদিকে বাইনারিটা কি করে, বাইনারি হচ্ছে যে টাইমের উপরে, যে 1 মিনিটে আমি একটা আপ ডিরেকশনে ট্রেড নিছি, যদি ট্রেডটা ধরেন যে আপে না যে নিচে, মানে নিচে চলে যায়, তাহলে কি আমাদের লসটা দিয়ে দেয়। আর যদি আপে যায়, মানে এটা হচ্ছে যে একদম মানে তাড়াহুড়া করে প্রফিট করা যায়, হ্যাঁ, যে তাড়াতাড়ি প্রফিট করা যায় বা লুজও করা যায় খুব তাড়াতাড়ি, হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে যে বাইনারির যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বা এটা গুরুত্বপূর্ণ, আমি বাইনারি নিয়ে তেমন একটা বেশি কথা বলতেছি না, তো যতটুকু আমার মনে হলো যে বাইনারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ। এই দুইটা, এটা ফরেক্সের জন্য গুরুত্বপূর্ণ, বাইনারির জন্য। যখন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট দুইটা থাকবে আপনার, হ্যাঁ, তখন আপনি ভালো কিছু এখান থেকে চাইলে করতে পারবেন। আর হ্যাঁ, ইমোশনটা কন্ট্রোল করতে হবে, কারণ ইমোশন কন্ট্রোল না করলে আপনি কিন্তু ভালো ট্রেডিং করতে পারবেন না, হ্যাঁ। আপনি কিন্তু লস করবেন, হ্যাঁ। আর রিভেঞ্জ মোডে কিন্তু মানুষ চলে যায়, যখন মানুষ কেউ ফার্স্টে তো অনেকে বাইনারিতে কিন্তু $50 নিয়ে আসে, হ্যাঁ, $50 নিয়ে আসে, তো 2-3টা ট্রেড নেওয়ার পরে 2টা প্রফিট হয়, একটা লস হয়। তো ওই লসটা কেন হয়েছে, এই যে রিভেঞ্জ মোডে মানুষ যায় না, এই রিভেঞ্জ মোডে যাওয়ার কারণে একদম মানে অ্যাকাউন্ট খালি করে ফেলে, হ্যাঁ। তো এই রিভেঞ্জ মুড আর ইমোশন কন্ট্রোল, এটা আমাদের ফরেক্স এর জন্য, এটা যে কোনো ট্রেডিং এর জন্য ইমোশন কন্ট্রোলটা করতে হবে, হ্যাঁ। আর রিভেঞ্জ মোডে যায় না, রিভেঞ্জ মোডে গেলে আপনি মানে এখানে সাস্টেন করতে পারবেন না বেশি দিন, হ্যাঁ। তো সবকিছু মিলিয়ে আজকের টপিকটা একদমই ছোট ছিল, হ্যাঁ। তো আজকের টপিকটা একদমই ছোট ছিল, বেশি একদম একদম বেসিকই ছিল, মানে এটা অনেক দূর বা একদম বেসিক লেভেলের বা বিগিনারদের জন্য এটা ছিল। তো অনেকে অনেক লস করে বা অনেকের ক্যাপিটাল খালি করে বসে আছেন বা চিন্তা করতেছেন কিভাবে আসলে বেটার বেটার কিছু করা যায়, হ্যাঁ। ডিমোটিভেটেড হবেন না, আপনি জাস্ট এখানে লেগে থাকেন, আপনি প্যাশেন্সলি ধরে রাখেন, ধৈর্য ধরে রাখেন, and একজন ভালো মেন্টর আপনি খুঁজে নিজে বের করে তার কাছে তার এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করবে, সেটা আপনি জানেন, হ্যাঁ, সে কিভাবে এই জায়গায় পৌঁছে সেটা আপনার দরকার জানা। আর যখন আপনি আর যদি আপনি কোনো মানে এক্সপিরিয়েন্স না নিতে চান, তাহলে আপনি ইউটিউব দেখে থেকেও কিন্তু মানুষ অনেক লার্ন করতে পারে, হ্যাঁ। সে কিন্তু ভালো বেটার হবে, কিন্তু এইখানে প্রত্যেকটা ট্রেডিং আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই দুইটা সবচেয়ে মোস্ট বি ইম্পর্টেন্ট, হ্যাঁ। যখন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট থাকবে, আপনার ইমোশনটা কন্ট্রোল থাকবে, যে 3টা ট্রেড নিছেন, 2টা লস হয়েছে, ঠিক আছে, আজকের লস আপনি মেনে নেন, কালকে আপনি 3টাও প্রফিট করতে পারেন, হ্যাঁ। যেখানে কিন্তু আর ফরেক্সে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিওর উপরে খেলা, জাস্ট আপনার এইখানে টিকে থাকতে হবে, হ্যাঁ। আপনি জাস্ট এখানে টিকে থাকেন, বা আপনার মানে ক্যাপিটাল নেই, ক্যাপিটাল গোছানোর জন্য কি কি দরকার, হ্যাঁ। আপনি ট্রেডিংটা শিখে ফেলেছেন, হ্যাঁ, আপনি জানেন যে মার্কেট কিভাবে কাজ করে, হ্যাঁ। আমি সবকিছু প্লট করতে পারছি আমার নিজের মধ্যে। তো আপনার এখানে আপনি জাস্ট ক্যাপিটালের জন্য 3-4টা মাস, হ্যাঁ, কিছু একটা করেন, করে আপনি ক্যাপিটালটা গোছান, এরপরে এইখানে আসেন, হ্যাঁ। জাস্ট আপনি এখানে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে এইখানে। তো সব কিছু মিলিয়ে এইখানে ডিসিপ্লিনটা যখন মেনটেন হবে, আপনি যখন ক্যাপিটাল গুছিয়ে ফেলবেন, তখন আপনি বেস্ট কিছু করতে পারবেন, হ্যাঁ। তো নিজের প্রতি ডিমোটিভেটেড হবেন না, হ্যাঁ, আশা হারায়েন না, সব কিছু ঠিক রাখেন, ইনশাল্লাহ আপনি নিজে একদিন ভালো কিছু করতে পারবেন, হ্যাঁ। তো আজকে এখানে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এবং হ্যাঁ, আজকের ভিডিওটা একদম বেসিক ছিল,
তো বেসিক ভিডিও ছিল। তো সামনে আস্তে, আস্তে আমি স্ক্রিনে ভিডিও করার ট্রাই করব, হ্যাঁ? তো এভাবে আসলে বোঝানো যায় না। অনেক কিছু জানার আছে, হ্যাঁ? তো আপনি যেহেতু বেসিক অনেক কিছু জানার আছে, তো এভাবে আসলে কিচ্ছু বোঝাইতে পারব না বা বুঝতে পারবেন না। তো যখন স্ক্রিনে যাব, কানেক্ট হব, হ্যাঁ? তখন অনেক কিছু বুঝতে পারবেন। তো ঠিক আছে। আ দোয়া রইল আপনাদের জন্য এবং আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।